মরিচের উচ্চ ফলন পেতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ভালো একটা জাত নির্বাচন করতে হবে। তো এখানে মূলত চাষাবাদ করা হয়েছে বিজলি 2020+ জাতের একটা মরিচ। এবং মরিচের উচ্চ ফলন পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে মালচিং পদ্ধতিতে মরিচ চাষাবাদ করতে হবে। মরিচ চাষাবাদে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলেই কিন্তু মরিচের বাম্পার ফলন হবে। মরিচের উচ্চ ফলন পেতে হলে তাহলে আমাদেরকে সঠিক ঔষধের সঠিক ডোজ এবং সঠিক নিয়ম মেনে কিন্তু আমাদেরকে স্প্রে করতে হবে। তো আমি আজকে আপনাদের জন্য 3টা ঔষধ সাজেস্ট করব। যদি এই 3টা ঔষধের ভিতর যে কোনো একটা ঔষধ আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মরিচের এই রকম উচ্চ ফলন হবে এবং মরিচের গাছ বেশি দিন টিকে থাকবে। চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শকবৃন্দু, প্রথম ঔষধটি হচ্ছে ফ্লোরা, দ্বিতীয় ঔষধটি হচ্ছে প্রোটোজিন, তৃতীয় ঔষধটি হচ্ছে লিটোছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে কিন্তু একটা ফ্লোরা, এটা কিন্তু এসিআই কোম্পানির একটা ঔষধ। তারপরে আমার হাতে আরেকটা ঔষধ দেখতে পাচ্ছেন প্রোটোজিন, এটা কিন্তু সিনজেন্টা কোম্পানির ঔষধ। তো আরেকটা দেখতে পাচ্ছেন যে লিটোছেন। তো আমি যে 3টা ঔষধের কথা বললাম, এই 3টা ঔষধ আমরা কিভাবে স্প্রে করব এবং কখন থেকে কখন স্প্রে করব, যদি সঠিক নিয়মে স্প্রে করি তাহলে কিন্তু মরিচ চাষাবাদে আপনি সফল হবেন এবং উচ্চ ফলন পাবেন। সুপ্রিয় দর্শকবৃন্দু, আমি এতক্ষণ যে 3টা ঔষধের নাম বললাম, তো এই 3টা ঔষধের সাথে আপনাকে কি স্প্রে করতে হবে। আমরা যখন ভিটামিন স্প্রে করব, শুধু যদি ভিটামিন স্প্রে করি তাহলে কিন্তু সেই মরিচ গাছে ছত্রাকের আক্রমণ হবে এবং অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ হবে। তাই আমরা যে কোনো ভিটামিন স্প্রে করব, তো সেই ভিটামিনের সাথে কিন্তু আমরা ইন্ডোফিল 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। আপনি যে কয়বার ভিটামিন স্প্রে করবেন সেই কয়বার এর সাথে ইন্ডোফিল মিশিয়ে স্প্রে করবেন। সেই ভিটামিনের সাথে আর কি স্প্রে করবেন, একটা শ্যাম্পুর পাতা, 2 থেকে 3 টাকা করে একটা শ্যাম্পুর পাতা পাওয়া যায়। 16 লিটার পানির জন্য একটি শ্যাম্পুর পাতা যথেষ্ট। এখন আসুন আমরা ফ্লোরা কত মিলি করে ব্যবহার করব এবং কত শতাংশ জমিতে ব্যবহার করব। গাছের বয়স যখন 20 দিন হবে, 20 দিনের পর থেকে কিন্তু আমরা ফ্লোরা 3 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব এবং 20 দিন পর পর আমরা গাছ শেষ হওয়া পর্যন্ত আমরা স্প্রে করব। তো আমরা ফ্লোরা স্প্রে করব 10 লিটার পানি 10% জমির জন্য প্রযোজ্য। তাহলে কিন্তু ফ্লোরার কাজ জাদুকরী প্রক্রিয়াটা আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে প্রোটোজিন ব্যবহার করব 2 মিলি প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করব। গাছের বয়স যখন 20 দিন পরিপূর্ণ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা প্রোটোজিন ব্যবহার করতে পারবো। তারপরে কতদিন পর পর আমরা প্রোটোজিন ব্যবহার করব, 20 দিন পর পর প্রোটোজিন ব্যবহার করব। পরিশেষে আসি যে আমার হাতে দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো একটা ঔষধ লিটোছেন। তো আমরা এই লিটোছেন কখন স্প্রে করব, আমরা এই লিটোছেন তখনই স্প্রে করব যখন আমাদের গাছে ফুল আসবে। ফুল আসা অবস্থায় 0.5 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব এবং ফল অবস্থায় 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। তো ফুল আসার পর থেকে আমরা 3 থেকে 4 বার আমরা লিটোছেন স্প্রে করব। তাহলে কিন্তু আমাদের মরিচ গাছে অসংখ্য ফল আসবে এবং অসংখ্য মরিচ ধরবে। আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন স্প্রে করে যাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু কেন কাজ হচ্ছে না সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সঠিক নিয়ম এবং সঠিক ডোজ যদি মেনটেন করি, সঠিক ডোজে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু আমাদের মরিচ চাষে আমরা সফলতা অর্জন করতে পারবো এবং মরিচের বাম্পার ফলন হবে। যদি এই রকম ফলন পেতে চান, আমি যে পরামর্শ আপনাদের উদ্দেশ্যে আজকে বললাম এবং পরামর্শ দিলাম, এই পরামর্শটা যদি আপনারা গ্রহণ করেন অবশ্যই আপনার মরিচের বাম্পার ফলন হবে এবং মরিচ তুলে আপনি শেষ করতে পারবেন না। আপনারা সবাই দেখুন গাছের বর্তমান অবস্থা। আপনারা সবাই দেখুন যে গাছের অবস্থা। সঠিক ডোজ এবং সঠিক নিয়ম মেনে যদি আপনারা মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু মরিচের উচ্চ ফলন হবে। যদি সঠিক ডোজ এবং সঠিক নিয়ম না মেনে যদি মরিচ চাষাবাদ না করেন তাহলে কিন্তু আপনি মরিচ চাষাবাদে ব্যর্থ হবেন। দেখুন যে প্রত্যেকটা গাছে মরিচের যে অবস্থা, প্রত্যেকটা গাছে মনে হচ্ছে যে হাফ কেজি করে মরিচ হবে। তো আপনারা সবাই দেখুন যে প্রত্যেকটা গাছের কিন্তু একই অবস্থা। একটু কাছে এসে যদি আপনাদেরকে দেখাই, দেখুন আরও দেখুন এইদিকে প্রত্যেকটা গাছের অবস্থা কিন্তু একই রকম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই। দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে। এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।